আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বাংলাদেশ কারি সমিতি কর্তৃক আয়োজিত, যা রাষ্ট্র অনুমোদিত একমাত্র কারি সমিতি। চতুর্থ আন্তর্জাতিক হিফজ এবং কেরাত প্রতিযোগিতা, বিশ্ব কোরআন প্রতিযোগিতা, এর বাংলাদেশের প্রতিনিধি বাছাই পর্ব শুরু হয়েছে। গত পরশু হিফজের প্রতিনিধি বাছাই হয়েছে তিনজনের মধ্যে দুজনেই লড়বে। একজনের যদি কোনো অসুবিধা বা কোনো সমস্যা থাকে, বাকি তিনজনের মধ্যে লাস্ট যে তৃতীয় তিনি থাকবেন, আর না হয়তো দুজনেই প্রতিযোগিতা করবেন বিশ্ব কোরআন প্রতিযোগিতায় পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিযোগীদের সাথে। সেটার প্রতিযোগিতার প্রতিযোগী বাছাই পর্ব শেষ হয়েছে। আজকে শুরু হয়েছে কেরাত বিষয়ক কারি বাছাই প্রতিযোগিতায় আজকে আমাদের কিছুক্ষণের ভিতরেই শুরু হবে ইনশাআল্লাহ। তো এখানে আমাদের উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় মসজিদের বাইতুল মোকাররমের মাননীয় ভারপ্রাপ্ত খতিব এবং ইমাম হযরতুল আল্লাম শেখ কারি মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন বাংলাদেশ কারি সমিতির মাননীয় সভাপতি আলহাজ হাফেজ মাওলানা কারি হাবিবুর রহমান মাদ্দাজিল্লুহুল আলী, এবং উপস্থিত আছেন বাংলাদেশ কারি সমিতির উপদেষ্টা এবং কুরআয়ে কেরামের উস্তাজুল কুরআ শেখ কারি আনোয়ার হোসেন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। উপস্থিত আছেন বাংলাদেশ কারি সমিতির মাননীয় সাধারণ সম্পাদক শেখ কারি রফিক আহমদ ওসমানী, এবং উপস্থিত আছেন আমাদের মাঝে প্রিন্সিপাল শেখ কারি ফজলুল হক, বাংলাদেশ কারি সমিতির সহসভাপতি, এবং উপস্থিত আছেন বাংলাদেশের একজন সিনিয়র কারি আজিজুল হক, এবং আমি আব্দুল ওদুদ। তো এবার আমি প্রথমেই অল্প করে আধা মিনিট করে একটু সকলের অনুভূতি নিচ্ছি। প্রথমে অনুভূতি পেশ করছেন আমাদের কারি ফজলুল হক ভাই। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ কারি সমিতির উদ্যোগে আজকে আন্তর্জাতিক কেরাত বাছাই পর্ব হতে যাচ্ছে। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এবার সংক্ষিপ্ত অনুভূতি পেশ করছেন বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত ভারপ্রাপ্ত খতিব এবং ইমাম হযরতুল আল্লাম শেখ কারি মিজানুর রহমান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ কারি সমিতির উদ্যোগে আন্তর্জাতিক হিফজ এবং কেরাত প্রতিযোগিতার এই বাছাই পর্ব চলছে। আমরা আশা করব যারা টিকবেন তারা যেন আন্তর্জাতিক অঙ্গনে তাদের প্রতিভার স্বাক্ষর রেখে, বিশেষ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশের সুনাম সুখ্যাতি অর্জনের মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকার থেকে তারা যেন উড্ডীন করে, এবং সারা পৃথিবীতে বাংলাদেশ যে একটি সত্যিকার অর্থেই কোরআন প্রেমিক মানুষের দেশ, কোরআনের তালিম এখানে হয় যথাযথভাবে, এবং এদেশের মানুষ আসলে আল্লাহ রসুল এবং কোরআনকে ভালোবাসে, এটা যেন এই কম্পিটিশনের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে আমাদের দেশের যারা প্রতিযোগী হয়ে কম্পিটিশন করবেন তারা যেন সারা পৃথিবীর মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে এটা প্রমাণ করতে পারেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। ধন্যবাদ। এবার সংক্ষিপ্ত অনুভূতি পেশ করছেন আমাদের বাংলাদেশ কারি সমিতির মাননীয় সভাপতি আলহাজ মাওলানা কারি শেখ হাবিবুর রহমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে কোরআন নিয়ে আসছে আমরা এখানে বসছি। সেই কোরআনের হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। তারপরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পালন করেছেন, তারপর সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন। এমনিভাবে করতে করতে আজকে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। আমরা যেন আল্লাহ পাকের এই কালামের যে হুকুম আছে সেই হুকুম অনুযায়ী যেন তার এই কাজকে সম্পন্ন করতে পারি, সেই তৌফিক আমি আল্লাহ তাআলার কাছে চাচ্ছি।
আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন এবং আমাদের যে সমস্ত ঘাটতিগুলো আছে সেইগুলো তিনি যেন তার কুদরতি কায়দায় তিনি পূরণ করে দেবেন, এটি আমার প্রার্থনা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। এবার সংক্ষিপ্ত অনুভূতি পেশ করছেন বাংলাদেশ কারি সমিতির মাননীয় উপদেষ্টা এবং উস্তাজুল কোররা শেখ কারি আনোয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুম। কারি মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ কারি সমিতি এক অনেক বড় পদক্ষেপ নিয়েছে সারা বিশ্বে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। ওদের এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। এবার সংক্ষিপ্ত অনুভূতি পেশ করছেন বাংলাদেশের একজন সিনিয়র কারি, কারি আজিজুল হক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবগত আছেন যে গত বৃহস্পতিবার আমাদের আন্তর্জাতিক হিফজ ও কেরাত প্রতিযোগিতার বাংলাদেশের বাছাই পর্ব হিফজ শেষ হয়েছে। আজকে বাংলাদেশ কারি সমিতির পক্ষ থেকে আবার আজকে কারিদের বাছাই পর্ব আজকে চলবে। আর সবচেয়ে বড় হলো যে আজকে যাদেরকে বাছাই করা হবে এনারাই আন্তর্জাতিক অর্থাৎ বিদেশ থেকে যারা আমাদের দেশে আসবেন এই অংশগ্রহণ করতে এই প্রতিযোগিতায়, তাদের সঙ্গেই মূলত আমাদের এই বাংলাদেশের আজকে যারা বাসের মধ্যে থাকবে তাদের সঙ্গে ওনাদের একটা প্রতিযোগিতা হবে। ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামী 19শে ডিসেম্বর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর পূর্ব চত্বরে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অনেক বড় এক কোরআনের মূল ফাইনাল মুজাহারা হবে। সেখানে আপনারা সবাই আমন্ত্রিত, সকলেই থাকবেন। পৃথিবীর বিভিন্ন দেশের কারি সাহেবরা কোরআন প্রতিযোগিতা করবে। কোরআন প্রতিযোগিতা বাইতুল মোকাররমে এই হয়তো প্রথম। এখানে আমাদের বাংলাদেশের প্রতিনিধিরা তাদের সাথে লড়বেন এবং সেটা অত্যন্ত মনোমুগ্ধকর এবং আনন্দদায়ক এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে। সবাই আপনারা বাইতুল মোকাররমে আসবেন, এই দাওয়াত বাংলাদেশ কারি সমিতির পক্ষ থেকে দিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুন, ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো এই পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করছেন বাংলাদেশ কারি সমিতির মাননীয় সাধারণ সম্পাদক আলহাজ শেখ কারি রফিক আহমদ ওসমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে বাংলাদেশ কারি সমিতির চতুর্থ আন্তর্জাতিক হিফজ এবং কেরাত কম্পিটিশনের আজকে 15ই নভেম্বর কেরাত কম্পিটিশনের বাছাই হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম হযরত মাওলানা হাফেজ কারি মুফতি মিজানুর রহমান সাহেব। তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন আমরা যে আশা করে এই আয়োজন করেছি আমরা যেন সম্পূর্ণভাবে সুন্দর করে এটা বাস্তবায়ন করতে পারি। বিদেশি কারীদের সাথে, বিদেশি মেহমানদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, দাওয়াত দেওয়া হয়েছে। আশা করছি 10টা দেশ আমাদের দেশে আসবে ইনশাআল্লাহ। তো আজকে যারা বাছাই হবে 2 জন, এই 2 জন আমাদের দেশের পক্ষ থেকে 19শে ডিসেম্বর বাইতুল মোকাররম আন্তর্জাতিক কেরাত কম্পিটিশনে আমাদের দেশের প্রতিনিধিত্ব করবেন ইনশাআল্লাহ। সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি। 19শে ডিসেম্বর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আন্তর্জাতিক হিফজ এবং কেরাত কম্পিটিশনের ফাইনাল
অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার দাওয়াত, সবাইকে এই তেলাওয়াতে শোনার জন্য, অনুষ্ঠান উপভোগ করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ কারি রফিক আহমদ ওসমানী মাদ্দাজিল্লাহুল আলীকে। তো সবাইকে আবারও দাওয়াত দিচ্ছি 19শে ডিসেম্বর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে বিশাল বিশ্ব কোরআন প্রতিযোগিতার সেই আয়োজনে সরাসরি বিভিন্ন রাষ্ট্রের কারি এবং বাংলাদেশের প্রতিযোগী সকলের হাড্ডাহাড্ডি লড়াই সেটা কোরআন তেলাওয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ইনশাআল্লাহ প্রতিযোগিতা আমাদের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে জমে উঠবে। সবাই থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে মনে করলে ভালো হতো, এদিকে টেবিল নিয়ে আসলে ওখানে ঠান্ডা গরম লাগে। আর এটা তো ব্যানার টানানোই ছিল, শুধু খালি টেবিলে নিয়ে আসলে চেহারা চেহারা কিচ্ছু দেখা যায় না, অসুবিধা না। গরম বেশি চেহারা